বস ভালো তো হয়ে গেছে। আমি আমার একটু ছিল ব্লগে দিতে। তো আজকে খুব একটা ভালো দিন, 22শে জানুয়ারি 2024। শ্রীরামের জন্মভূমির আজ প্রাণ প্রতিষ্ঠা হবে। তো অযোধ্যাতে আমাদের এখানেও মহাপৌ মাঠেও একটা বড় অনুষ্ঠান হচ্ছে, যজ্ঞ হচ্ছে। তো সেখানে আমরা এখন যেতে চলেছি। এখন আমরা টোটাল চেপে গেছি। তো প্রায় 12টা বেজে গেছে, এখন আমরা গিয়ে পৌঁছানি। তো এখানে মোড়ে এখন বৌদিরা আছে, তো ওরাও যাবে হয়তো আমাদের গাড়িতে। তো এখানে এই যে রুদ্র আছে। রুদ্র কিছু বলতে চাও? রুদ্র এখন বলবে না কিছু। এখানে মা আছে, এখানে বাবা আছে, আর এখানে আমি বসে আছি। তো ওরা আসুক, তারপর আমি দেখছি কি বলছে। চলো এখন যাই ওখানে, তারপর আবার কথা বলছি। তো এখানে এরা চলে এলো। এই যে বৌদি আছে এখানে, এখানে এই যে রাজলক্ষ্মী আছে, রাজলক্ষ্মী মোড়ক। আর এখানে রামমোদক আছে। এই রামমোদক, তো রামমোদক তাকাবে না ভালোভাবে। ও একটু এগুলা ছাড়া হয়ে গেছে, খুব ঘরের সঙ্গে থাকে না, খুব কম থাকে এগুলা ছাড়া। ভালো চলো আমরা যাই ওখানে, তারপর ওখানে কথা বলছি। আর এই যে এখানে অনুষ্ঠিত মতো যাচ্ছে এখানে। আর এই যে কথা, এই যে কথা আছে, কথা চাপবে বলছে। কথা চেপে যাক, চলো ওখানে যাই। খুব সুন্দর ওখানে আমরা এখানে চলে এসেছি। আশা করি আমার সাউন্ডটা আসবে না, এখানে মাইক বাজছে তাই। এইদিকে প্যান্ডেল হয়েছে ঠাকুরের, আর এখানে প্রসাদ খাওয়া হচ্ছে। এই সাইডে প্রসাদ খাওয়ানো হচ্ছে। আর এখানে যজ্ঞ হলো এই জায়গাটায়, আশা করি। এখানে আমরা এই যে মহাপৌ মন্দিরে প্রথমে উঠলাম, এটা মন্দিরের সামনের দিক। তো এখানে সবাই প্রণাম করছিল, আমরা প্রণাম করে নিলাম। আর এখানে এই ঘন্টাটা বাজিয়ে নিলাম। তারপর এখানে চারিদিকটা একটু প্রদক্ষিণ করে নিলাম উপরে। মহাপৌ মন্দির গেলেই আমি ওখানে প্রদক্ষিণ করে নিই একবার। তো সেদিনেও একবার প্রদক্ষিণ করে নিয়েছিলাম। আর ভিডিওটা আমার এতদিন পর ছাড়ার কারণ, একটু শরীর খারাপ ছিল আমার, তাই ভিডিওটা এতদিন পর ছাড়ছি। 22শে জানুয়ারি ভিডিও করেছিলাম, আর আজকে প্রায় ফেব্রুয়ারি 1 তারিখ হয়ে গেল। তো ভিডিওটা আজকে ছাড়ছি, আমি পোস্ট করবো আজকেই। তো ভিডিও এডিটটা আজকে করছি। যে এখানে সবাই প্রণাম করে, সবাই ঘন্টা বাজাচ্ছে। আর এদিকে কত দর্শনার্থী এসেছে প্রভু রামের দর্শন করতে। আর এই যে এদিকে মহাপৌ ঠাকুর আছে। তারপর আমরা নিচে নেমে গেলাম। নিচে এখানে প্রসাদ দিচ্ছিল, চিড়ে প্রসাদ। তো চিড়ে প্রসাদ আমরা নিয়ে নিলাম। দুদিকে দিচ্ছিল, দুটো লাইনে। তো দুটো লাইনে চিড়ে প্রসাদ দেওয়ার পর আমরা এখানে রাম মন্দিরের একটা যজ্ঞের মতো করেছিল, সেই জায়গাটা এলাম আমরা। তো এখানে এই যে দু সাইডে রামের মূর্তির মতন রেখেছে সাজিয়ে, খুব সুন্দর। আর এখানে এই যে পুজো কমপ্লিট হলো, তারপর সব গুটোগুটি করছিল। তো এখানে যজ্ঞ হয়েছিল, ওই যে ঘট ওখানে রাখা আছে, ওখানে যজ্ঞ হয়েছিল। আর এদিকে এটা সামনের ফ্রন্ট সাইজ, ফ্রন্ট থেকে এটা ভিডিওটা। তো এদিকে অনেক লোক প্রসাদ খাচ্ছিল, আর ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। এখান থেকে প্রসাদের জায়গাগুলোতে প্রসাদ রাখা আছে, এখানে প্রচুর প্রসাদ হয়েছে। তারপর আবার এই যে প্রসাদ নিয়ে আসছে, প্রসাদ এনে রাখছে। দর্শনার্থী এসেছিল, তো সেই জন্য এখানে অনেক প্রসাদও হচ্ছিল, পরের পর প্রসাদ হচ্ছিল। আর কেউ কেউ বাড়ি নিয়ে যাচ্ছিল টিফিনে করে প্রসাদ। আমরা এখানে বসে গেলাম। প্রথমে আমরা বসছিলাম, বাবার সামনে বসছিলাম আমি। তো এখানের পর আমাদেরকে আবার ওখান থেকে উঠিয়ে দিল, বললো অন্য সাইডে গিয়ে বসতে। আমরা ওখান থেকে অন্য সাইডে এসে বসলাম। পাতায় যে পড়ে গেল আমার। এখানে আমি বসে আছি, আর দীপদা বসেছে। আর ওই যে দূরে মা ওরা বসেছে, কত আছে, মা আছে, বাবা আছে, সবাই ওদিকে আছে, বৌদি আছে। আর এদিকে আমার এখানে পাতে খিচুড়ি প্রসাদ পড়ে গেল। তো খিচুড়ি প্রসাদ পাওয়ার পর এখানে খিচুড়ি প্রসাদের পর চাটনি হয়েছিল। তো চাটনি এখানে দেবে, এই যে চাটনি এখানে দিয়ে গেল সবাইকে। খুব সুন্দর হয়েছিল খাবারটা, প্রসাদটা খুব ভালো লেগেছে খেতে। আর এখানে আমি হাত ধুয়ে এসেছিলাম। হাত ধোয়ার পর এখানে ভয়েস ওভার করতে হয়েছে
মানে ওখানে শোনা যাচ্ছিল না কথাগুলো, তাই এখানে ভয়েস ওভার করতে হয়েছে। আর এই যে প্রসাদ খাওয়ার পর পাতাগুলো ওদিকে ফেলা হচ্ছে, আর ওই যে ট্যাঙ্ক লাগানো আছে জলের, ওখানে সবাই হাত ধুচ্ছে। আস্তে 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 তো গাইজ আমাদের ওখানে সব কিছু হয়ে গেল, খাওয়াটা প্রসাদ খাওয়া। তো আমরা এখন ঘর যাচ্ছি, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। এখন তখন গাড়িতে এসেছিলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো আজকের দিনটা খুব ভালো দিন আমাদের হিন্দু ধর্মের জন্য, সনাতন ধর্মের জন্য খুব ভালো দিন। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে হোক নেক্সট ভিডিওর জন্য। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। তো চলো আজকের জন্য টাটা, আবার আসবো কোনো